আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে বেগুন ভাজা। তবে নতুন না, পুরান জিনিস আমি একটু নতুনভাবে আর কি তৈরি করলাম। তা আমি এখানে বেগুন কেটে নিয়েছি, মাঝখান থেকে ছুরির সাহায্যে আমি কেটে আলাদা করে নিয়েছি মাঝখানের টুকরো। তো আমি এই মাঝখানের টুকরো টুকরো করে নিয়েছি। তো এখন এইগুলি আমি মেখে নেব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা দিয়েছি, তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপরে একটু হালকা মশলা দিলাম, তারপর একটু হাতে মেখে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো ডিম দিয়ে আমি আরেকটু ভালো মতো মেখে নেব। তো এখানে বেশি ডিম দিইনি, একটি ডিম ইউজ করেছি। তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি বেগুনটাকে ভাজবো। তো আমি বেগুন মশলা দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ। তো এই ফাঁকা জায়গার মধ্যে আমি ঝুরি করা বেগুনটা যে ডিম দিয়ে মেখে রেখেছিলাম সেই বেগুনগুলি আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে দুটির মাঝখানে দিয়ে দেব। তারপর ঢেকে মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব জাল বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। খুবই সাবধানে উল্টোতে হবে, তেল ছিটে না হয় হাত পুড়ে যায়, এই অবস্থা। তো এইটা উল্টে দিলাম। তো আমি এখন আবার ঢেকে দেব। তো এইভাবেই আমি দুনো পিঠ ভেজে তুলে নেব। তো এইভাবে ভেজে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আসলে বেগুন ভাজা এমনি খেতেও ভালো লাগে। আসলে একই জিনিস এক একভাবে যদি রান্না করে খান তাহলে একটু ভালোই লাগে খেতে। এক খাবার খেতে সবসময় ভালো লাগে না। তো আমি এই দুটো ভেজে নেব। আপনারা যারা এভাবে খাননি, খেয়ে দেখবেন, খেতে খুব মজা লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমরা একটি ভিডিও করি, অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। মনে হয় যে খুব সহজেই শেষ হয়ে গেল, আসলে না, খুব কষ্ট করতে হয়। প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। তো আমার বেগুন ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।